বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। না, আমরা লেটস টক অ্যাবাউট আমরা লাস্ট যেটা করে আসছি ওটা নিয়ে তো নিশ্চয়ই এটা হবে না, হয়তো যাবে না, ওটা তো হবেই, বলাই বাহুল্য হবে। কারণ আমার পক্ষে বলা সম্ভব না কে হয়ে যাচ্ছে, এটা এখন বলতে পারবো না আমি। লাস্ট টি20 সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু একটু কিছুটা বাধা পড়লো। 4টা সিরিজ জিতেছে আমাদের দল টি20তে পরপর, এরকম সাধারণত আমরা দেখি না এতটা কনসিস্টেন্সি। সেখানে কিছুটা বাধা পড়লো, এটা নিশ্চয়ই কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিংয়ে বোধহয় যেই রান আমাদের দলকে চেস করতে হয়েছে বা যেই রান করার সুযোগ ছিল সেই রান আমরা বোধহয় করতে পারিনি। রিসেন্টলি আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে সেটা আমরা এখানে পারিনি দেখাতে। প্রথম ম্যাচেই আমাদের খুব ভালো একটা অবস্থানে ছিলাম, শেষের 2 ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে রান করলো বা 3 ওভারে যে রান করলো সেটা আমাদের কিছুটা ম্যাচ থেকে সরিয়ে দিল। দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টা চিত্রটা আমরা দেখেছি, ওরা অনেক রান করতে পারতো, কিন্তু সেখানে আমাদের বলদের কৃতিত্বের কারণে আমরা অল্প রানে ওদেরকে আটকে রাখতে পেরেছিলাম। কিন্তু এই 2 জায়গাটাতেই ব্যাটিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, যেটা কিছুটা উদ্বেগের। বাট এমন হতে পারে, আমরা আশা করব যে যারা এতদিন কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করে এসছে তারা আবার করবে। শুরুর দিকে কিছুদিন আগে আমরা সাইফকে দেখেছি বেশ ভালো ব্যাটিং করেছে, কিন্তু এই সিরিজটাতে একেবারেই ওকে সেভাবে আমরা পাইনি। অ্যাট দ্য সেম টাইম তামিমকে আমরা দেখেছি, তামিম জুনিয়রকে দেখেছি, দারুণ খেলেছে 2টো ইনিংস। অন দি আদার হ্যান্ড আমাদের লেট মিডল অর্ডারে এটা নিয়ে আমরা যথেষ্ট স্বস্তিতে ছিলাম। জাকির বলি, সোহানের ইনক্লুশন বা ওই জায়গাটাতে আমরা ভালো রান পাচ্ছিলাম এবং ওরা ম্যাচ জয়ী ইনিংসও খেলছিল, সেটা আমরা এবার পাইনি। সো কিছুটা আপস অ্যান্ড ডাউনস আছে, সব কিছু মিলিয়ে 3টা ম্যাচের পরাজয়। আশা করব যে এখান থেকে আমরা আবার উঠে দাঁড়াবো। তবে এটাও বোধহয় সত্যি যে বেশ অনেক দিন ধরে আমাদের দল কিন্তু কিছু খেলোয়াড় তো একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে, একটু বিশ্রাম পেলে ভালো হতো। বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। আমার মনে হয় না, আমি কিন্তু দেখি কিন্তু প্লেয়াররা কিন্তু নিজেদের ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখায়। খুব আনফর্চুনেট যে ক্রিকেট বোর্ডের কিছু ফ্যাসিলিটি আছে যেটা কিছুটা মানানসই, কিন্তু বাইরে খুব বেশি মানানসই সুযোগ সুবিধা আছে, আসলে সেটা সত্যি কথা নয়। আসলে আমাদের কিছু উইকেট আছে যেগুলো আমরা ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি, যেন উইকেটে ভালো বাউন্স থাকে, ভালো পেস থাকে, এবং সেটা কিন্তু ব্যবহার করে আমাদের খেলোয়াড়রা। আমরা দেখি যে প্রায় ওরা ইন্ডিভিজুয়ালি আসে, নেট বলারদের নিয়ে নেটে প্র্যাকটিস করে এবং নিজেদের ডেভেলপ করার চেষ্টা করে। ক্রিকেট বোর্ডের এটা দায়িত্ব যে ভালো করে ওদেরকে সেই সুযোগ সুবিধাগুলো তৈরি করা, এবং ওদের নিজস্ব একটা দায়িত্ববোধ তো আছেই, যেখানে ওরা ভালো করতে পারবে ওরা ওখানে যাবে। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি 2-1 খেলোয়াড়কে দেশে বাইরে গিয়েও কিছু কয়েকজন কোচের সাথে তারা কাজ করেছে এবং সময় কাটিয়েছে অ্যাট দেয়ার ওন কস্ট, এবং এতে বোঝা যায় যে তাদের মধ্যে মানসিক পরিবর্তন আসছে এবং ওরা নিজের থেকে উদ্যোগ নিচ্ছে নিজেদের ডেভেলপ করার। হ্যাঁ, না, রিপ্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় আছে এবং এটা কিন্তু কন্টিনিউসলি হচ্ছে, বিশেষ করে পেস বলারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখছি রিপ্লেসমেন্টটা, রোটেশন পলিসি ওরা করার চেষ্টা করছে। শুধু রেস্টের জন্যই না, অনেক খেলোয়াড়কেই তৈরি করার একটা চেষ্টা আছে এখানে। আমরা যেন এমন না হয় যে 11 জন মূল খেলোয়াড় আছে মূল দলে তাদেরকে দিয়েই শুধু খেলাচ্ছি, কিংবা হঠাৎ যদি কোনো ক্রাইসিস হয়, নতুন কাউকে যদি খেলাতে হয় সেখানে আমাদের প্রস্তুতি নেই, এমন যেন না হয়। সো রোটেশন চলছে, রেস্ট দেওয়া চলছে, লোড ম্যানেজমেন্ট চলছে। সো এই কারণেই অনেক সময় হয়তো দেখবো যে 11 জন গত দিনে ম্যাচ জিতিয়েছে, পরের দিন হয়তো সে 11 জন খেলছে না, সেখানে হয়তো ওই কারণেই আমরা পরিবর্তন দেখি। সো সেটাও চলছে।